হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা ক্লাস 10 এর দ্বিঘাত করণী থেকে কোষে দেখি 9.3 এর কোশ্চেন নাম্বার 7 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 8 নিয়ে আলোচনা করব। দেখে নাও তাহলে তোমরা কোশ্চেন নাম্বার 8 এ কি বলা রয়েছে। কি বলা রয়েছে কোশ্চেন নাম্বার 8 দেখে নাও। বলেছে যদি x = 2 + √3, y = 2 - √3 হয় তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করো। 1 2 3 করে এর দেওয়া আছে 4টে প্রশ্ন এবং বি এ দেওয়া আছে আরেকটি প্রশ্ন। মোট 5টি প্রশ্নের উত্তর জানতে চাই। তো দেখে নাও খুব সহজে আমরা কি করে বের করতে পারি। কি বলা আছে কোষ এখানটা হচ্ছে আমরা 8 নম্বর। তাহলে প্রদত্ত কি বলা আছে দেখে নাও। প্রদত্ততে বলা রয়েছে যে x = 2 + √3। তাহলে এখান থেকে আমরা কি করব, যেহেতু প্রশ্নের কি দেওয়া আছে x, প্রশ্নগুলো তো দেখো x + 1/x, x - 1/, এরকম টাইপের আছে। তাহলে 1/x আছে, হ্যাঁ। তাহলে আমরা x কে থেকে 1/x এর মানটা বের করে নেব। 1/2 + √3। তাহলে x দেওয়া ছিল, এটাকে 1/, অর্থাৎ 1/x = 1/2 + √3। এবার এই যে হর রয়েছে 2 + √3, এর করণীয় নিরসন করে নেব। তাহলে উপরে কি হচ্ছে, এখানে প্লাস আছে, তাহলে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব। 2 - √3। তাহলে নিচে ছিল 2 + √3, আর একটা আমরা উপর নিচে গুণ করছি 2 - √3 দিয়ে। তাহলে কথা হচ্ছে উপরে তো 2 - √3 থাক, আর নিচে হলো এটাকে a ধরো, এটাকে b, তাহলে a² মাইনাস এটা b, তাহলে b হচ্ছে √3 তার স্কয়ার। তাহলে উপরে হয়ে গেল আমাদের 2 - √3/2² মানে 4 - √3 মানে 3। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি 2 - √3 উপরে, আর নিচে কত 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে বাই 1 হতো মানে 2 - √3। তাহলে এটা হচ্ছে 1/x এর ভ্যালু। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমাদের কি দেওয়া রয়েছে দেখো, y = দেওয়া আছে 2 - √3। তাহলে এখান থেকে আমরা 1/y-টা বের করে নেব। 1/y-টা বের করে নেব। তাহলে ঠিক x এর মতনই করো, 1/2 - √3। তাহলে এখান থেকে আমরা কি করব, উপর নিচে 2 প্লাস দিয়ে গুণ করব, কারণ নিচে মাইনাস আছে। তাহলে উপর নিচে 2 মাইনাস প্লাস দিয়ে গুণ করব। তাহলে -√3 বাই ইন্টু 2 + √3। তাহলে উপরে হয়ে গেল 2 + √3, আর নিচে হচ্ছে a², বুঝতেই পারছো a² মাইনাস b²। তাহলে হয়ে গেল 2 + √3/4 - 3। তাহলে হচ্ছে 2 + √3। তাহলে এটা 1/y এর ভ্যালু। তাহলে 1/x এর ভ্যালু এটা, 1/y এর ভ্যালু হচ্ছে এটা, বেরিয়ে গেল। তাহলে x এর ভ্যালু পেয়েছি, y এর ভ্যালু, 1/x এর ভ্যালু, 1/y এর ভ্যালু, সবটা পেয়ে গেল। ঠিক আছে, এবার কিন্তু আমরা প্রত্যেকটার মান একটা একটা করে বের করব। দেখে নাও প্রথম যে প্রশ্নটা কি বলেছে দেখে নাও। প্রথম প্রশ্নটা বলে রয়েছে a থেকে x - 1/x এর ভ্যালু কত হবে। তাহলে খুবই সহজ, আমাদের a নম্বরের 1 নম্বর প্রশ্ন বলেছে x - 1/x। তাহলে x এর ভ্যালু তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 + √3। তাহলে এখানে বসিয়ে দিয়ে x এর ভ্যালু 2 + √3 মাইনাস, মাইনাস যখনই দিবে তো ব্র্যাকেটে ভ্যালুটা নিয়ে নেবো, হ্যাঁ। তাহলে 1/x এর ভ্যালু কত, 2 - √3। তাহলে এখানে বসিয়ে দাও 2 - √3। তাহলে কত হচ্ছে 2 + √3 মাইনাস, মাইনাস হলে ভেতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস √3। তাহলে এই √2 কেটে গেল, তাহলে √3 যোগ করে দিলে 2√3, √3 যোগ করলে কত হবে 2√3। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা 2√3। এবার চলে আসো দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর কি লিখি। y² প্লাস 1/y², এর ভ্যালু কত। তাহলে এটাকে আমরা a ভাবি, এটা b, তাহলে a² + b² এর ফর্মুলা মান নির্ণয়। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 * a * b। তাহলে এখানে মান বসাও, y এর ভ্যালু কত দেওয়া আছে 2 - √3 প্লাস 1/y এর ভ্যালু কত বের করেছো 2 + √3, বসিয়ে দিই 2 + √3 মাইনাস y তো কেটে গেল উপর নিচে, তাহলে এখানে থাকলো 2 বাইরে। তাহলে এখানে √3 কেটে গেল, আর 2 যোগ করে 4 এলো, আর বাইরে যেহেতু একটা স্কোয়ার ছিল তো একটা স্কোয়ার দিয়ে দাও। তাহলে 4² মানে 16 - 2 মানে হচ্ছে 40। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কত হলো, কোশ্চেন নাম্বার 2 এর উত্তর হচ্ছে 40।
এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হবে? এক্স কিউব মাইনাস 1/, তাহলে আমরা এখানেই করে নিই জায়গার কমের জন্য। তাহলে এটা হচ্ছে বেরিয়ে গেল 1 আর 2। এবার চলে আসছে 3 নাম্বার। 3 নম্বর কি বলেছে, এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত? তাহলে এখান থেকে বুঝতে পারছি যেহেতু মান নির্ণয় করছি, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা ইউজ করব। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় ফর্মুলা বলো, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে দেখো x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর 1 নম্বর প্রশ্নে কিন্তু x মাইনাস 1/x এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, 2√3, ওইখান থেকে ইউজ করে নাও। বা যদি হ্যাঁ এই প্রশ্নটাই ডিরেক্ট দেয়, তাহলে আমরা এখানেও কিন্তু আরেকবার x এর ভ্যালু এখান থেকে বসিয়ে নেব 2 প্লাস √3, 1/x এর ভ্যালুটা বসিয়ে নেব 2 মাইনাস √3 দিয়ে ক্যালকুলেট করলে x মাইনাস 1/x এর মান কত আসবে, 2 মাইনাস √3 আসবে। তাহলে তার কিউব প্লাস x x কেটে দাও, 3 ইন্টু এটার মান কত বের হলো, 2√3, কারণ x মাইনাস আমরা 1 নম্বর প্রশ্নে x মাইনাস 1/x এর ভ্যালু এটা বের। এবার এখানে দেখো সিম্পলিফাই করো, 2 এর কিউব কত হচ্ছে 8 ইন্টু √3 কে 3 বার গুণ করলে √3 ইন্টু √3 ইন্টু √3, দুটো √3 তে তো একটা 3 হয় আর একটা √3 কিন্তু থেকে যাবে, প্লাস এখানে 3 2 6 √3 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 8 3 24 √3 আর এখানে হচ্ছে 6 √3, তাহলে 24টা √3 আর 6টা √3 যোগ করলে হচ্ছে টোটাল 30টা √3। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর 3 অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 তো আরো ইজি দিয়েছে, তার আগে আমরা কি করব, কোশ্চেন নাম্বার 4 করার আগে এক্স ওয়াই এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত দেখো, এক্স এর মান বলা ছিল 2 প্লাস √3 আর ওয়াই এর মান 2 মাইনাস √3। তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা 4 স্কোয়ার করলে হচ্ছে 16। কি বেরোলো 2 প্লাস না না সরি, তাহলে হ্যাঁ 2 প্লাস √3 মাইনাস, তাহলে এখানে আমরা কি করব, a স্কোয়ার হচ্ছে 2 তার স্কোয়ার, উল্টো করছিলাম, a হচ্ছে 2 আর b হচ্ছে √3, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, √3 মানে 3 আর বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে x y এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 এ জানতে চেয়েছিল xy প্লাস 1/xy এর ভ্যালু কত হবে। তাহলে xy এর ভ্যালু 1 প্লাস 1/x এর 1/1 মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হলো 2। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4 কিন্তু খুব সহজে আমরা বের করতে পারলাম 2। এটা হচ্ছে আমাদের এর যে 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্নের উত্তর বের করলাম। এবার হচ্ছে বি এর প্রশ্নটা। বি এর প্রশ্ন একদম তোমরা কোশ্চেন নাম্বার 7, আমরা এর আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 7 সলভ করেছিলাম, সেইখানে কিন্তু কোশ্চেন নাম্বার বি এর মতো কিন্তু আমরা একটি অঙ্ক সলভ করেছিলাম। তাহলে এখানেও কিন্তু আমরা সলভ করতে পারবো একই রকম ভাবে। কি বলেছে, 3x² মাইনাস 5xy প্লাস 3y²। ঠিক আছে, কি বলা আছে কোশ্চেন নাম্বার 4 এ বিতে দেখে নাও, 3x² মাইনাস 5xy প্লাস y²। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 7 এই ঠিক একরকম ভাবে সলভ করেছিলাম। কিভাবে, যে x² আর y²টাকে এক জায়গায় নিয়ে 3 যেহেতু দুটোতেই রয়েছে তো আমরা কমন নিয়ে নিলাম, 3 ইন্টু x² প্লাস y মাইনাস 5xy-টাকে বাইরে করলাম। এবার কি হচ্ছে, এর ফর্মুলা ফেলবো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5xy। এবার কি করবো, 3টা ভেতরে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 6xy, এই 3 দিয়ে ভেতরে গুণ করলাম, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করলে 3 এটা হলো, আর 3 ইন্টু 2xy করলে 6y মাইনাস 5xy। এবার কত, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু কত, 2 প্লাস √3 প্লাস ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 2 মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 এর ভ্যালু, এক্স ওয়াই এর ভ্যালু কত 1 মাইনাস 5 ইন্টু 1, 3 ইন্টু মাইনাস এটা কেটে দাও, তাহলে 4 তার হোল স্কোয়ার মাইনাস 6 মাইনাস 5, তাহলে হচ্ছে 3 ইন্টু 4 4 16 না, মাইনাস 11, তাহলে 16 3 হচ্ছে 48 আর মাইনাস 11 বিয়োগ করলে হচ্ছে 37। তাহলে দিস ইজ অ্যান্সার।
তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার আমরা 8-এর এতে ছিল 4টি প্রশ্ন আর বিতে ছিল 1টি প্রশ্ন, টোটাল কিন্তু আমরা 8-এর 5টি প্রশ্নের উত্তর দিলাম। ঠিক আছে, চলো তাহলে এর পরের ভিডিওতে আমরা 9 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 9, 10, তারপরে এমসিকিউ প্রশ্ন, তারপর শর্ট 2 নম্বর প্রশ্নগুলো ঠিকঠাক একরকম ভাবে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে।